আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যদি বলি আল্লাহ খুশি হবে, আল্লাহ বলবে আমার বান্দাকে অসুস্থ, এরপরও আমার শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। তাহলে বান্দাকে আরো কি করে দিই? নিয়ামত বাড়িয়ে দিই। আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা শাখার অন্তর্গত সীতাকুণ্ড পৌরসভার পরিবহন সেক্টরের সংগ্রামী সভাপতি, আপনাদের সকলের প্রিয় ভাই পিয়ার আহমদ পিয়ারে ভাইয়ের সভাপতিত্বে পৌরসভার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সেক্রেটারি সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মাহমুদুর রহমান পারান ভাইয়ের পরিচালনায় আমরা আজকে শ্রমিক ভাইদের কাছে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দাওয়াতি পক্ষ শ্রমিক দাওয়াতি পক্ষ ঘোষণা করা হয়েছে 11 এপ্রিল থেকে 30 এপ্রিল। এই দাওয়াতি পক্ষে আমরা দল মত নির্বিশেষে প্রত্যেকটি শ্রমিকের কাছে একটি আলোর মশাল নিয়ে যাচ্ছি, একটি বার্তা নিয়ে যাচ্ছি। দুনিয়াবি কোনো মানুষের আদর্শের কথা আমরা বলতে আসিনি, কোনো গোষ্ঠীর কথা বলতে আমরা এখানে আসিনি। আমরা এখানে এসেছি শ্রমিক ভাইরা স্বল্প শিক্ষিত হতে পারে, একাডেমিক জ্ঞান পড়াশোনার সার্টিফিকেট কম থাকতে পারে, কিন্তু আমার শ্রমিকেরাও মানুষ, ঠিক কিনা? আমার শ্রমিকদেরকে যদি সঠিকভাবে ইসলামী আন্দোলনের কথা বুঝাতে পারি, কোরআনের কথা বলতে পারি, হাদিসের কথা বলতে পারি, আমার শ্রমিকেরা সৎ পথে উপার্জন করে আল্লাহর দাসত্ব করবে, ঠিক কিনা? আমি শ্রমিক ভাইরা শ্রমিক বন্ধুগণ, আজকে শ্রমিকদেরকে অবহেলা করা হচ্ছে। শ্রমিকদের গায়ে ঘাম, সেজন্য তাদের ঘামের সাথে লাগে না। আধিপত্য শক্তিগুলি আমার শ্রমিকদের মাথা বিক্রি করে কোটি কোটি মিলিয়ন ডলার ইনকাম করে আমার শ্রমিকদেরকে বেতন দেয় মাত্র অল্প কিছু টাকা, ঠিক কিনা? সংগ্রামী শ্রমিক কল্যাণ শ্রমিক বান্ধব একটি সংগঠন শ্রমিকদের কল্যাণে কাজ করে, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে। আজকে যদি ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হয়, আমার শ্রমিকেরা জুলুম নির্যাতনের শিকার হবে। আমার কোন শ্রমিক যদি অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু হয়ে যায়, তার দায়ভার সরকার বহন করবে। যদি ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হয়, আমার শ্রমিক অসুস্থতায় ভুগতেছে, আমার শ্রমিকের ছেলে মেয়েরা কি পড়াশোনা করবে না? করবে না? তাদের পড়াশোনার খরচ ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে সরকার বহন করবে, ঠিক কিনা? সেই জন্য আজকে এই অধিকার আদায়ের সংগ্রাম আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা ঘোষণা করবো না, মানি না ইলাহা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো ইলাহা মানি না।